ইউনিভার্সিটিতে যতটুকু ভেতর বাহিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু পর্যাপ্ত ফোর্স আমাদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা রাতে অবশ্যই থাকবো, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এখানে অবস্থান করবে। যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা ইউনিভার্সিটির প্রোটোকল আছে, আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই হচ্ছে কি আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি কথা বলার, গ্রামবাসীর সাথে এখনো আমরা বসছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে। ফর্মালি আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার দুপুর 2টার পরে আমাদের জেনারেল অফিসার কমান্ডিংকে আবার যখন বলা হয় যে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, আমরা সাথে সাথেই সেনানিবাস থেকে এবং আশেপাশের যে কটা ক্যাম্প আছে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান গ্রহণ করি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দুপুরের পর থেকে চেষ্টা করেছি এই তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ ছিল সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আর আপনারা অনেকেই জানেন যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা ইউনিভার্সিটির প্রোটোকল আছে, আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না। সো যখন আমাদের কাছে প্রশাসন থেকে এইটার যে ফর্মাল যে রিকোয়েস্টটা করা হয়েছে তার পরপরই আমরা দুপুরে চলে এসেছি এবং আমরা এখন পর্যন্ত অবস্থান করছি। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই হচ্ছে কি আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। তাদের আমরা অলরেডি আমাদের ওখানে র্যাব পুলিশ কাজ করছে, আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা যেটা করেছি যে আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি কথা বলার, গ্রামবাসীর সাথে এখনো আমরা বসছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপাতত না, আমরা একটু আমাদের আছে পর্যাপ্ত পরিমাণের ইউনিভার্সিটিতে যতটুকু ভেতর বাহিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু পর্যাপ্ত ফোর্স আমাদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা রাতে অবশ্যই থাকবো, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এখানে অবস্থান করবে। আমাদের কাছে আমি বলেছি, আবারও বলি, আমাদের কাছে যখন দুপুর 2টার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমাদের জেনারেল অফিসার কমান্ডিংকে যে এখানের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, আমরা তখন এখানে এসেছি। যতটুকু না, আমরা 3টায় এসেছি ফার্স্ট টিম এসে আমাদেরকে যখন আমাদের ভাবে ফর্মাল চ্যানেলে আমাদের কাছে জানানো হয়েছে আমরা সেভাবে এসেছি। ধন্যবাদ।